যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে মিশিগানে সেলিব্রেশন ডিনার পার্টির আয়োজন করেছে ট্রাম্পের সমর্থকরা। রাজ্যটির ফার্মিংটন হিলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মিশিগানের বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ, সিনেটর, স্টেট রিপ্রেজেন্টেটিভ, মেয়র, পুলিশ চিফ, কাউন্সিলর ও কাউন্টি কমিশনার সহ অনেকে। এছাড়া মিশিগান রিপাবলিকান দলের প্রভাবশালী নেতৃবৃন্দ এই আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান, ইয়েমেন আমেরিকান ও আরব আমেরিকান নেতৃবৃন্দ। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী মার্ক জার্কিন সহ মিশিগানে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরাও এই অনুষ্ঠানে অংশ নেন। Michigan and the rest of the country is going to benefit from this. We've after the election, we've already had a huge turnaround in a lot of different things. Lower the cost of living. He was gonna bring peace to the world. The next goal is, I think we will work with President Trump's administration. We have a line of communication with him. We'll do everything possible to help his administration to succeed. Business-friendly environment where everybody can thrive, not picking winners and losers like with the electric vehicle battery plants with ties to the Chinese Communist Party and having the infiltration at our borders with illegal immigrants, and actually standing up for the American principles. You come over here, you work hard, you provide for yourself and your family. That's the American dream. That's what President Trump's here to restore, and I'm looking forward to the road ahead. বাংলাদেশি আমেরিকানদের মধ্যে ছিলেন তসলিম উদ্দিন, সেলিম আলম, আমদাদুল ইসলাম, মির্জা রাসেল, ইমন আহমেদ, কাজী মিয়া, আফজাল চৌধুরী ও সদরুল মিয়া। অনুষ্ঠানে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় চলমান সকল যুদ্ধ বন্ধ করে স্থিতিশীলতা আনার আহ্বান জানান বক্তারা। সেই সাথে নতুন সরকারের হাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সকলে। অনুষ্ঠানে বাংলাদেশি আমেরিকানদের পক্ষ থেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে সম্মাননা স্মারক গ্রহণ করেন মার্ক জার্কিন। সম্মাননা স্মারক দেয়া হয় সেলিম আলমকেও। এ সময় রিপাবলিকান নেতাকর্মীদের বিজয় উল্লাসে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি। Be able to deal with the situations we have. Trump will do the change. Trump will save a lot of people. ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সম্ভব এই সমস্ত যুদ্ধ বন্ধ করা। আমাদের একটাই আশা ছিল যে যুদ্ধ বন্ধ হওয়ার জন্য, মিডল ইস্টে পিস আনার জন্য। সো ওইখান থেকে আমাদের চাওয়া একটাই, যুদ্ধটা বন্ধ হোক। জব ক্রিয়েট করার যে উদ্যোগ ট্রাম্প প্রশাসন নেবে, এই জন্য আমরা আশা প্রকাশ করি। ট্যাক্স কাটটা একটু ল হবে, যুদ্ধ চলতেছে না আপনার চারিদিকে, এইটা বন্ধ হবে। President Trump has promised us to bring peace to the Middle East, and that's what we're expecting from him. He had already started. When President Donald Trump takes the White House, we'll stop the war in the Middle East, stop the war all around the world. গেল 5 নভেম্বর অনুষ্ঠিত হওয়া মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরছেন ট্রাম্প। সুইং স্টেট মিশিগানেও বিজয়ী হন এই রিপাবলিকান প্রার্থী। বিন ইয়ামিন, RTV।